কিয়ামতের ময়দানে এরকম অনেক আমল আসবে যে আমলগুলো আপনি মনেই নেই, দেখবেন আপনার এগুলো আমল নামা জমা হয়ে আছে। আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, মালিক এইসব আমল আমার কোত্থেকে আসে, আমি তো এগুলো করিই নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দুনিয়ায় অনেক আমল তুমি করেছো যেগুলো তোমার মনেও নাই। আমরা আল্লাহর সঙ্গে কয়টা ব্যবসা করব? জোরে বলেন কয়টা? 1 নম্বর কোরআনুল কারীম তেলাওয়াত, সকলে বলেন 1 নম্বর। 2 নম্বর বেশি বেশি নামাজ আদায় করা, বেশি বেশি। 3 নম্বর গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বেশি বেশি খরচ করা। 3 নম্বর বলেন গোপনে, সকলে বলেন, মুখ দিয়ে উচ্চারণ করেন, গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করা। এই 3টা ব্যবসা যে আল্লাহর সঙ্গে আপনি করেন, আল্লাহ আপনাকে ওয়াদা দিয়ে বলেছেন এই 3টা ব্যবসা যারা আমার সঙ্গে করবে তাদের কোনোদিন লস হবে না। কাল কিয়ামতের ময়দানে আপনারা যখন দুনিয়া থেকে চলে যাবেন, তখন কিয়ামতের ময়দানে অনেক আমল দেখবেন যেগুলো আপনি করেন নাই। আপনি মনে করবেন কি না এগুলো আমলই না। মনে করেন আমার সঙ্গে আপনারা আলিফ লাম মিম পড়ছেন, আপনারা কেউ মনে করছেন 30 না লিখে হয়েছে, মনে নাই, পড়ছেন আমার সঙ্গে সঙ্গে পড়ছেন। কিন্তু কিয়ামতের ময়দানে এরকম অনেক আমল আসবে যে আমলগুলো আপনি মনেই নাই, দেখবেন আপনার এগুলো আমল নামা জমা হয়ে আছে। আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, মালিক এইসব আমল আমার কোত্থেকে আসে, আমি তো এগুলো করিই নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দুনিয়ায় অনেক আমল তুমি করেছো যেগুলো তোমার মনেও নাই, এবং তুমি অনেক দোয়া করেছো যেগুলো আমি তোমাকে দুনিয়ায় দেই নাই, কারণ তোমাকে যদি দুনিয়ায় দিতাম তোমার বিপদ আসতো। একজন ছেলে দোয়া করতেছে, আল্লাহ আমার 10 লাখ টাকা দাও, বারে বারে দোয়া করে, বারে বারে দোয়া করে। আচ্ছা বলেন দেখি, 10 লাখ টাকা দিলে সে ভালো কাজে ব্যয় করবে না খারাপ কাজে? কথা বলেন, খারাপ কাজে ব্যয় করবে। আল্লাহ জানে যে ও খারাপ কাজে ব্যয় করবে। বলেন দেখি, আল্লাহ আপনার ভালো চায় না খারাপ চায়? যদি ভালো চায় তাহলে কি আল্লাহ আমাদেরকে 10 লাখ টাকা দিতে পারে? কথা বলেন, দিতে পারে? পারেন। আপনার সন্তান আপনি জানেন কিরকম, এই জন্য সন্তান যখন আপনার কাছে, মনে করেন আপনার কাছে টাকাও আছে 1000 টাকা, আপনার সন্তান আপনার কাছে 1000 টাকা চাইলো, চাওয়ার সঙ্গে সঙ্গে দিবেন আপনি? দিবেন না। কেউ কোনো ভালো বাবা দিবে না, কারণ সে জানে যে এই টাকা পেলে সে খারাপ কাজ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনও জানে যে বান্দাকে যদি আমি বেশি কিছু দেই সে ভুল করে চেতেই পারে, এই জন্য তাকে সবকিছু দেওয়া যাবে না। বরং এই যে আপনি আমি চাচ্ছি, এই চাওয়াগুলো সবগুলো আল্লাহ জমা করে রাখতেছেন। কাল কিয়ামতের ময়দানে আপনি দেখবেন সব আমল আপনার জমা হয়ে আছে, আর আল্লাহকে আপনি আফসোস করে বলবেন, হায় মালিক যদি আপনি সব আমল আমি যা চেয়েছি একটাও যদি না দিতেন, সবগুলো যদি আপনি আমার জন্য কিয়ামতের ময়দানে রেখে দিতেন, আমার জন্য কতই না ভালো হতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেদিন আপনি আমি আফসোস করব। আজকে তো আমাদেরকে যদি আমরা কিছু না পাই তাহলে মনে হয় যে আল্লাহ সবাইকে দেখে, আমার দিকে তাকায় না। এই দেখো একজন সারাদিন গাঁজা খায়, ওর টাকার অভাব নাই। যারা 10 তলা বিল্ডিং এর মালিক এরা মনে হয় বেশি সুফি সম্রাট। কথা বলেন, বেশি সুফি সম্রাট না বেশি দুনিয়াদারিরা? কথা বলেন, বেশি দুনিয়াদারিরা। যারা জুয়া খেলে গাঁজা খায় এদের সম্পদ বেশি। কারণ বলেন কারণ কি? আল্লাহ তাদের মনে হয় বেশি ভালো চায় না, বরং যাদেরকে আল্লাহ বেশি ভালো চায় আল্লাহ তাদের রিজিককে সংকীর্ণ করে পরীক্ষা করে আল্লাহ তাদের মর্যাদা কিয়ামতের ময়দানে বাড়াইয়া দিতে চায়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোরআনুল কারীম পড়লে আর একটা লাভ আছে, সেটা হলো যে ব্যক্তি কোরআনুল কারীম পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। যারা বলেন না সুবহানাল্লাহ। যারা আলেম আছে, হাফেজ আছে, তারা যত বৃদ্ধ হয়, তারা যত বৃদ্ধা হয়, তাদের মর্যাদা তত বেড়ে যায়। আর দুনিয়াদারির যারা টাকাওয়ালা আছে তাদের যত বুড়া হওয়া শুরু হয় তাদের মর্যাদা কমে যায়। কেউ মন খারাপ করেন না। এর কারণ কি আমি বলে দিই আপনাদেরকে। এর কারণ হলো আপনারা দেখবেন যারা সম্পদশালী আছে, অনেক টাকার মালিক, যখন বাবা বুড়া হওয়া শুরু হয় সন্তানের লোভ বেড়ে যায় টাকার প্রতি, ঠিক কিনা? সন্তান চিন্তা করে বাবা বৃদ্ধ হওয়া শুরু হয়ে গেছে, সুতরাং এখন বাবা আমাকে কিছু বলতে পারবে না, দোয়া করে আল্লাহ যত দ্রুত পারে আমার বাবাকে মৃত্যু দান করুন। তোরা বলেন না নাউজুবিল্লাহ।